আমরা যাইতেছি যেমন নামাজ পড়ার জন্য গলাকাটা মসজিদে। এই মসজিদ এক সময় যদি কেউ চুরি করতো হাতের কবজি কাটা দেওয়া হতো, আর যদি জিনা করতো তাহলে এখানে হত্যা করতো। হত্যার বদলে এখানে গলা কাটা হতো, যার কারণে নাম গলাকাটা মসজিদ। সৌদি আরবের একসময় নিয়মকানুন খুব ভালো ছিল, এখনও এরকমটা নাই, কারণ সরকার অনেকটা চেঞ্জ করে দেওয়া হয়েছে নিয়মকানুন। আগে মহিলারা বুকরা পইরা বাইরেতে হয়েছে, ওইটা এখন নাই। এখন গেঞ্জি পিনতে প্যান্ট পিনতে অনেক মহিলারা, অনেক দেশের অনেক কান্ট্রির মহিলারা গেঞ্জি পিনতে প্যান্ট পিনতে চলাফেরা করে। আর আজান দিলে দোকানপাট সব বন্ধ থাকতো নামাজের জন্য। এখন এটা উঠায় দেওয়া হয়েছে, আজান দিল যার ইচ্ছা নামাজ পড়ে, যার ইচ্ছা নামাজ পড়ে না। এই একটা ছিল। যাওয়া যাতে লোক আইসে অনেক সময় মাইক অ্যালাউন্স করতো আজান দিলে নামাজ পড়ার জন্য। বাইরে যদি লোক ঘোরাফেরা করছে তাদেরকে জিজ্ঞাসা করা হয়তো তুই কি মুসলিম না অমুসলিম। এখন এগুলা নাই, কিন্তু মাইকিং করে ঠিকই, গাড়িতে মাইকিং করে নামাজের জন্য সালা সালা, কথা বুঝছেন। সৌদি আরবের নিয়ম কারণটা অনেকটা চেঞ্জ। আপনি কপিলের টাকা দিয়েছেন আকামা মানানোর জন্য, দেখেছি অনেক কপিল করে কি আকামা না মানা টাকা খায়া ওই কুরুপ মাইরা দেয়। আপনি বিচারের কোনো তা নাই, কেস মামলায় যাবেন, মামলা পাইবেন না, বরং উল্টা ইয়া দিয়া আপনারা দেশে পাঠাই দিব। মানে এটা সৌদি আরব পাক জায়গা হিসাবে এখানে নিয়ম কারণ অনেকটা ভালো না। ওই নিয়ম কারণ আমেরিকা যান, ইটালি যান, যে কোনো কান্ট্রিতে যান, এরকমটা নাই। কারণ এখানে পুলিশ কেস করা 2 নম্বরে করবেন, 2 নম্বরে সাজা অনেক। একটা অন্য কান্ট্রি, মুসলিম কান্ট্রি না, একটা বিধর্মী কান্ট্রি, তারপরও তো নিয়মকানুন অনেক করা, কিন্তু এই দেশে এটা নাই। ভালো লাগে না, এই দেশটার মধ্যে আর ভালো লাগে না। দোয়া করবেন যেন অতি শীঘ্রই এই দেশ থেকে অন্য একটা কান্ট্রিতে যাইতে পারি।